আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, 3 তালাক দিলে ফেরত নিতে পারবে কি না। আসলে তালাকের মাসআলা, এই জাতীয় মাসআলাগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম বিধান হলো, মুফতিদের উসুল বা নিয়ম হলো, সাধারণত আমরা তালাকের মাসআলা মৌখিক কেউ প্রশ্ন করলে উত্তর দেই না। তালাকের মাসআলা মৌখিক প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যা আছে। তালাকের মাসআলার ক্ষেত্রে শব্দের একটু ব্যবধান হলে মাসআলার ব্যবধান হয়ে যায়। এই জন্য লিখিত আকারে সিগনেচার সহকারে থাকতে হবে। তবে মোটা কথায় একটা উত্তর দিয়ে রাখি, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার অর্থই হলো এই স্ত্রীকে নিয়ে ঘর করবে না। কারণ 3 তালাকের আগে অনেকগুলো পজিশন আছে। সেই পজিশনগুলো হলো যে, প্রথমত তোমার যদি স্ত্রীর সাথে বনিবনা না হয়, তাহলে তুমি স্ত্রীকে উপদেশ দাও। উপদেশ দিলেও যদি না হয়, তখন স্ত্রীর পিতামাতার কাছে বিচার দাও। তা তোমার আর তাদের অভিভাবকরা মিলে বিচার করবে। এরপরেও যদি তার সংশোধন না হয়, তখন তার বিছানা আলাদা করে দাও। তার বিছানা, দেখেন ইসলাম নারীর অধিকারকে কত সংরক্ষণ করেন। বিছানা আলাদা করা মানে তাকে বারান্দায় পাঠিয়ে দিবে, অন্য রুমে পাঠিয়ে দিবে এমন না। সে বেডরুমে শুইবে, তুমি অন্য রুমে শো। এতেও যদি তার সংশোধন না হয়, তাহলে তাকে 1 তালাক দাও। এক পবিত্র সময়ে, হায়েজ অবস্থায় না, ঋতুকালীন না, পবিত্রতার সময়ে 1 তালাক দিবা। 1 তালাক দেওয়ার পরে 1 মাস অতিবাহিত হয়ে যাবে। এরপরে যদি এই 1 মাসের মধ্যে সংশোধন হয়ে যায়, তাহলে দ্বিতীয় পবিত্রতায় মধ্যখানে একটা হায়েজ বা ঋতু আসবে। ঋতুস্রাবের পরে আরেক পবিত্রতায় আরো 1 তালাক দাও। যদি সংশোধন হয়ে যায়, তাহলে 2 তালাকের পরে তাকে বিবাহের মাধ্যমে ফেরত আনতে পারবা। সুযোগ এখনো আছে। এরপরেও যদি সে সংশোধন না হয়, স্বামীর কথা শুনে না, আল্লাহর বিধান মতে চলে না, অন্য মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত, এই অবস্থা যদি হয়, তাহলে তাকে 3 তালাক দাও। তার মানে তোমাদের মধ্যে বিচ্ছিন্ন, কোনোভাবে আর জোড়ার চিন্তা নেই। এই হলো শরীয়তের তালাকের বিধান। এখন আমাদের পুরুষরা এই ডাউলে আজকে লবণ বেশি হয়েছে, কি লেগে তোর 3, এরকম কিনা। এইবার তালাক দেওয়ার পরে আইসাকে, হুজুর আমি কি বলছি আমি তো বুঝি নাই, আমার মনে নাই আমি কি বলছি। তো আমার কাছে একজন আসছে, আমি ডাইরেক্ট এভাবেই বলতেছিলাম যে আপনি তাকে মা বলছেন। কয় না, মা বলিনি। আমি তো যা, তো মা বলেন নাই, তাহলে কি বলছেন মনে আছে? কি আছে না? আছে। আইসা আমার কাছে বাপ ধরে, হুজুর আমি তো এটা বলতে চাই নাই না। এখন যে এরকম আইসা 3 তালাক দিয়ে আইসা বলে যে এখন কি করণীয়, আমাকে করণীয় একটা আছে, সেটা হলো আপনাকে এখন একটা গাছের লগে বাইদা হাত দোনোটা পিছনে নিয়ে আচ্ছা ধরনের পিটানো, এটাই হলো কাম। শরীয়ত তো আপনাকে 3 তালাক এভাবে দিতে বলে নাই। আর তালাকের বিধান তো শরীয়ত জায়েজ রেখেছে যেখানে সংসার করা সম্ভব না, একবারে শেষ পর্যায়ে, সেখানে 3 তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন 3 তালাক দেওয়ার পরে আবার জোড়া লাগানোর কথা আসে কেন? এরপরে আসে হিল্লা। হুজুর হিল্লা করা যায় না, এটা আরেক নাজায়েজ কাজ। হিল্লা হলো ঘৃণিত জঘন্যতম একটা কাজ। হিল্লা মানে কি? হিল্লা করে কেমনে করে, ওই মহিলাকে অন্য একটা হাবা গোবা বোবা মার্কা একটা লোকের কাছে বিয়ে দেয়। বিয়ে দিয়া এরপরে 1 রাত্র থাকে, কিছু করে না, তুই আবার টাচ করিস না। এরপরে আবার সকালবেলা তার থেকে তালাক লইয়া এদেরকে বিয়ে পড়াই দেয়। এটা সম্পূর্ণ নাজায়েজ। রাষ্ট্রীয় দিক থেকেও এটা অসমর্থিত, ইসলামের দৃষ্টিকোণ থেকেও অসমর্থিত। ইসলাম সমর্থন করে কি, তুমি 3 তালাক দিয়ে দিছো, স্বাভাবিক, তোমার স্ত্রী এখন চলে যাবে অন্য জায়গায়, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, বা 3 হায়েজ ইদ্যত পালন করবে, 3 ঋতুস্রাব ইদ্যত পালন করার পরে সে অন্য জায়গায় বিয়ে বসবে। অন্য জায়গায় বিয়ে বসার পরে ওই স্বামীর সাথে তার ঘর সংসার হবে, কমপক্ষে তার সাথে সহবাস হইতে হবে। এরপরে সে যদি আবার স্বেচ্ছায় তালাক দিয়ে দেয়, দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক দিয়ে দিলে, এরপর আবার 3 হায়েজ 3 ঋতুস্রাব ইদ্যত পালন করলে, এর মানে তার ইদ্যত শেষ হয়ে গেলে প্রথম স্বামী এবার চাইলে বিয়ে করতে পারবে। এটা হলো শরীয়ত বিধান। কিন্তু আমাদের দেশে এখন বাটপারি একটা বাইরে যে হিল্লা বিয়ের নামে। এই হিল্লা বিয়ে শরীয়তেও জায়েজ নেই, রাষ্ট্রীয়ভাবেও সমর্থিত নয়।
তো যদি 3 তালাক দিয়ে দেয়, কয় রাগের মাথায় দিলে তালাক হয় না, তালাক কি হাসি খুশিতে দেয়? তালাক কি আজ পর্যন্ত শুনছেন কেউ শেরাটন হোটেলে আনন্দ ফুর্তি করতে যাইয়া, বিভিন্ন রিসোর্টে আনন্দ ফুর্তি করতে যাইয়া তালাক দিছে? তালাক তো দেয় রাগের মাথায়। রাগের মাথায় তালাক কা, এই সময় অন্য কিছু মুখে আসে না, তার মানে যাই না বুঝাই দিছে যে এরা আমি রাখবো না, এর লেগে দিয়ে দিলাম। হ্যাঁ, 1 তালাক দিলে যদি তালাকের রেডি হয়ে থাকে তাহলে ফেরত নেওয়ার সুযোগ আছে, স্ত্রীর সাথে মিলে গেলেই হবে। 2 তালাক দিলে বিবাহ পড়াইয়া, নতুন করে বিবাহ পড়াইয়া ফেরত নিতে পারবে। 3 তালাক দিলে এই সুযোগগুলো আর থাকে না। এই জন্য খবরদার খবরদার, আপনার স্ত্রীকে শাসন করার বিভিন্ন মাধ্যম আছে, এই মাধ্যম কেউ গ্রহণ করবেন না। হ্যাঁ, 2 তালাক দিলে বিবাহ পড়াইয়া দৌড়াইয়া নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, 1 তালাক বাকি আছে। এরপরে যদি কখনো আর 1 তালাক দেয়, খেয়াল রাখবেন কিন্তু, কখনো 2 তালাক হয়ে গেছে, এখন পরবর্তী যে তালাক দিলে আর 3টা দেওয়া লাগবে না, 1টা দিলেই বাস 3টা শেষ। মানে আপনাকে আল্লাহ তাআলা 3টা তীর হাতে দিলেন। এই 3টা তীর আপনি একসাথেও মারিয়ে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে একটা একটা করে মারতে পারেন। তবে মারলে 3টা একসাথে মারলে কি আঘাত প্রাপ্ত হবে না? কখন আমি তো জানতাম না যে তালাক দিলে তালাক হয়ে যায়। তুমি কি জানতা একজনকে হত্যা করলে যে তোমার যে ফাঁসি হবে? ওটা যেমন না জানলেও ফাঁসিটা ঠিকই হয়, তালাকের ক্ষেত্রেও না জেনে দিলেও তালাকটা ঠিক মতোই হয়ে যায়। যদি 2 মাসে 2টা তালাক দেয়, 2টা তালাক দিলে ইদ্দত থাকতে থাকতে যদি ফেরত না নেয় তাহলে কিন্তু 3 তালাক হয়ে যায়। হ্যাঁ, 2টা তালাক দিয়ে দিলে সে আর 1টা তালাকের মালিক আছে, এই ক্ষেত্রে তাকে বিবাহ পড়াইয়া দৌড়াইয়া নিতে পারবে। জি, আরো এক ভাই প্রশ্ন করলেন, মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ আছে কি? মৃত ব্যক্তির পাশে কোরআনে কারীম তেলাওয়াত করা জায়েজ আছে কি? আসলে এই বিষয়টা আমাদের কর্মপন্থায় ভুল আছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তিদের পাশে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, মুমূর্ষ ব্যক্তিদের পাশে কোরআনে কারীমের তেলাওয়াত করো। তাতে কি হবে? তার জান কবজটা, সাকারাতুল মাউত, তার মৃত্যুর যন্ত্রণাটা সহজ হয়ে যাবে। বুঝাচ্ছে? এখন আমরা মুমূর্ষ ব্যক্তিদেরকে নিয়ে দৌড় দেই ইউনাইটেডে, দৌড় দেই আমরা হাসপাতালে, জানি যে এটা বেশিক্ষণ টাইম নাই, এরপরেও আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি করি। মরার আগে কোরআন শরীফ পড়ি না, মরার পরে বিভিন্ন মাদ্রাসায়, যেই মাদ্রাসায় আগে কখনো যায়ও নাই, মাদ্রাসার খোঁজ খবর নেই নাই, এবার যায় একটা হুজুর 10 জন এতিম দেন। এদিন কি তোমার ঠেকা লাগছে? তোমার কামলা খাটে এদিন? মাদ্রাসার ছাত্র তোমার বদলা? মাদ্রাসায় 2 পয়সা দান করে না? বাপ মরলে মা মরলে মাদ্রাসায় দৌড় দিয়ে যায় হুজুর আনতে। হুজুর কি তোমার খাইয়া হুজুর হইতেছে? বুঝতে হবে বিষয়গুলা, বুঝতে হবে। ওলামায়ে কেরাম আমাদের দুঃখের সময়ের সাথী। আমার বাবার জানাজা আমি পড়ানোর যোগ্য না, ওলামায়ে কেরাম আমার বাবার জানাজাটা পড়ায়, আমার ভাইয়ের জানাজা, আমার জানাজা পড়ায় ওলামায়ে কেরাম। এই জন্য জীবদ্দশায় তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মরার পরে তারা যাইয়া যদি আমার লাশের কাছে, আমি নামাজ নাই, কালমা নাই, হিরুনসি, মদঘর, গাঁজাখুরি করছি সারা জীবন, এখন মরার পরে আমার লাশের পাশে কোরআন শরীফ পড়লেই বা কি হবে? আমার একদম জানাজার মধ্যে আমার কাপড়ের ভিতরে কোরআন শরীফ দিয়ে দিলেও ফায়দা হবে? হবে না। তো পদ্ধতিটা হলো কোরআনে কারীম পড়বে মরার আগে, মুমূর্ষ অবস্থায়, মরার পরে নয়। লাশের কাছে তখন পড়ে কোনো লাভ হবে না। তবে এই ক্ষেত্রে মাসআলা হলো, গোসল দেওয়ার আগে লাশটাকে অপবিত্র বলা হয়, অপবিত্র, তখন তার কাছে কোরআন শরীফ পড়বেই না। গোসল দেওয়ার পরে যদি পড়তে চায়, আত্মীয় স্বজন কোরআনে কারীম পড়ে দোয়া করলো, মাইয়িতের জন্য দোয়া করবে, তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মৃতদের জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করো, কারণ তোমাদের কাছে তারা তখন দোয়াটাই চায়। কোরআনে কারীম ইবাদত, কোরআনে কারীম তিলাওয়াত করে দোয়া করলো, দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। বুঝা যাচ্ছে? তাহলে কোরআনে কারীম মরার পরে না আগে? আগে, মনে রাখবেন এটা। 2 নাম্বার প্রশ্ন, কোন মৃত ব্যক্তিকে এক কবরস্থান হইতে উঠাইয়া অন্য কবরস্থানে নিয়ে কবর দেওয়া জায়েজ আছে কি? এটাও আরেকটা জটিল প্রশ্ন। বর্তমান আমাদের সমাজে এটা করছে। হাদিসের মধ্যে দেখুন শরীয়তের বিধান কি।
শরীয়তের বিধান হলো কোনো মানুষ মারা গেলে তাকে বেশিক্ষণ জমিনের উপর রেখে দেবে না, যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করো। এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করানো এটাও নিষেধ, এতে মাইয়েতের কষ্ট হয়। এরপরে কবর দেওয়ার পরে শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে ঢাকায় কবর দিছি না, আমার বাবার লাশ আমি ঢাকা রাখতে দেবো না, আমি নোয়াখালী নিয়ে যাবো, আমি অমুক জেলায় নিয়ে যাবো, আমার গ্রামে নিয়ে যাবো, আবেগের বশীভূত হয়ে এমন কাজ করা ঠিক হবে না, কারণ এটার দ্বারা মাইয়েতের কষ্ট হয়। আপনি যদি মাইয়েতের প্রকৃত ওয়ারিস হন, মাইয়েতকে কষ্ট দিতে চাইবেন না। এখন আমাদের সমাজে যদি কোনো কারণে কাউকে হত্যা করে, জুলুমের শিকার হয়ে নিহত হয়, তো পোস্টমর্টমের জন্য লাশ পাঠাইয়া দেয়। আচ্ছা, এই জিনিসটা রাষ্ট্রীয় বিচার পরিচালনার জন্য পোস্টমর্টম রিপোর্ট দরকার। সেই ক্ষেত্রে কি করে, তারা শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে নমুনা সংগ্রহ করে, একদম সবকিছু থেকে, কিডনি, কলিজা, সব কিছু থেকে তারা কেটে টুকরো এগুলা বের করে করে নমুনা সংগ্রহ করে পোস্টমর্টমের জন্য। আমার তো মনে হয় এই বিষয়গুলো আমানতদার ওয়ারিসদের নিকট আমি বলবো, আপনারা অন্তত কারো ক্ষেত্রে দরকার নেই, বাস হায়াত শেষ, আল্লাহ তাআলা তার হায়াত শেষ, আল্লাহ নিয়ে গেছেন, পোস্টমর্টমের নামে এইভাবে আমাদের লাশকে আমরা কষ্ট দিতে চাই না, এমন সিদ্ধান্ত প্রত্যেকেই নেওয়া উচিত। বুঝে আসছে? তাহলে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার থেকে না নেওয়া ভালো, নেওয়ার কোনো দরকার নেই, এতে লাশের কষ্ট হয়, নেওয়াটা ঠিক নয়। জি, আরো এক ভাই প্রশ্ন করলেন, কোন রোজাদার ব্যক্তি যদি কোনো অমুসলিমদের সাথে যদি ইফতার করে তাহলে রোজা ভঙ্গ হবে কিনা? না, বুঝেন, প্রশ্ন করলে কোন রোজাদার ব্যক্তি যদি কোনো অমুসলিমের সাথে ইফতার করে রোজা ভঙ্গ হবে কিনা? না, রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হওয়ার যেই কারণগুলো, এটা কারণের মধ্যে পড়ে না। তবে আপনি অমুসলিমকে আপনার সাথে ইফতার করাইলেন, একটা সুচরিত্রের, ভালো চরিত্রের প্রমাণ দিলেন যে আসো দেখো, আমরা অমুসলিমদেরকে ঘৃণা করি না, আমাদের নবীজির শিক্ষা ঘৃণা করা না, আমি তোমার সাথে ইফতার করছি, মনে মনে দোয়া করতে থাকুন, এই ইফতারের বরকতে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয়। হয়তো এই ইফতার করাটাই তার হেদায়েতের একটা উসিলা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, কোন মাজার বা দরবার শরীফের দেওয়া খাবার খাওয়া যাবে কি না? কোন মাজার বা দরবারের দেওয়া খাবারগুলোর ধরন দেখতে হবে। যদি ওই যে বাতাসা, ওই বিভিন্ন ধরনের খাবার দেয়, ওই সাদা সাদা বাতাসা এগুলো দেয়, যদি মনে করে আমি এগুলো আইনা খাইলে আমার এই রোগ ভালো হয়ে যাবে, এটা খাইলে ওই রোগ ভালো হয়ে যাবে, এটা খাইলে এই নিয়ত কাম পুরা হয়ে যাবে, তাহলে এটা খাওয়াও জায়েজ নেই, আনাও জায়েজ নেই। কথা বুঝে আসছে? খাওয়াও জায়েজ নেই। ওই বাতাসা, ওই সাদা শঙ্কাফ্রি, এটা আমার রোগ ভালো করতে পারে? রোগ ভালো করনেওয়ালা জাতকে আল্লাহ। এই জন্য এই নিয়ত হলে খাওয়া যাবে না। যদি বলে এখন আমার খিদা লাগছে, ওখান থেকে একটু বাতাস আইনে খাই, হ্যাঁ, তাহলে আপনি খাইতে পারেন, তবে না খাওয়াটাই ভালো। এটা হলো এক ধরনের। আরেক ধরনের খাবার হলো উরুষের সিন্নি, উরুষের বিরিয়ানি, উরুষের খিচুড়ি, যেটার মধ্যে দেয় হলো গরুর গোশত। কি দেয়? ওই গরু যদি জবাই করার সময় বাবার নামে জবাই করে, যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নামাল হুররিমা আলাইকুমুদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের উপর হারাম করা হয়েছে শূকর, তোমাদের উপর হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, তোমাদের উপর হারাম করা হয়েছে এমন প্রাণীর গোশত যেই প্রাণী জবাই করে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে। এখন মাজারের উরুসে যেই গরুটা জবাই করছে, এটা যদি বাবার নামে জবাই করে, এটা খাওয়া হারাম। সরাসরি কি? আমি নিজে মাদ্রাসার পড়া অবস্থায় দেখলাম একটা মাজারের উরুসে গরু জবাই করার সময় জবাইকারী বলতেছে, দিলাম তোরে বাবার নামে জবাই করে। জবাই করবে কার নামে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই প্রাণী ভক্ষণ করবা না, কোরআনে কারীমের আয়াত, তোমরা ওই প্রাণী ভক্ষণ করবা না যেই প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই তথা বিসমিল্লাহ বলা হয়নি। এখন এই প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেয় নাই, নিয়েছে বাবার নাম, এই জন্য এটা খাওয়া হারাম। বুঝা যাচ্ছে? এমন জবাইকৃত প্রাণী দিয়ে যদি খিচুড়ি পাকায়, ওই উরুষের ওই খিচুড়ি
খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। বুঝে আসছে মাসালা? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি, আপনারা আবার মনে করেন না আমি যে মাসালাগুলা বলতেছি মনে হয় যেন বানাইয়া উত্তর দিই। বানাইয়া না, আপনাদের এই মাসালা উত্তর দেওয়ার জন্য অনেক স্টাডি করা লাগে, অনেক পড়ালেখা করা লাগে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, শরীরের মধ্যে যতদিন সুস্থতা রাখে চেষ্টা করব আপনাদেরকে এই সহিহ বিষয়গুলো জানানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো মাজারে একটা পশু দান করছে বাবার নামে, এটা বাবার নামে সদকা করলাম, সদকা করছে কার নামে? জবাই করছে আল্লাহর নামে। পশুটা সদকা করছে বাবার নামে দিয়ে দিলাম, এটা জবাই করছে আল্লাহর নামে, তথাপিও এটা খাওয়া হারাম। কারণ সদকা হবে কার নামে? আল্লাহর নামে। এই জন্য গায়রুল্লাহর নামে সদকাকৃত প্রাণী এটা আল্লাহর নামে জবাই করলেও খাওয়া হারাম। অতএব মাজারের কোনো জিনিস যেহেতু এটার মধ্যে সন্দেহ থেকে যায়, এটার মধ্যে সুস্পষ্টতা থাকে না, এই জন্য এটা না খাওয়াটাই ভালো। বুঝা আসছে? আরেকটা মাসআলা, আরেক ভাই প্রশ্ন করলেন। জি জি জি, মানে বর্তমান যে গরুর গোশতগুলো আমরা বাজার থেকে কিনি বা মুরগি আমরা কিনি, এইগুলো জবাই করার সময় তারা বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা, এটা যেহেতু আমরা জানি না, আমরা খাবো কি করে? এই হলো আপনার প্রশ্ন। উনি প্রশ্ন করলেন যে আমরা গরুর গোশত কিনে আনি, এরা কি বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা, আমরা তো জানি না। এই ক্ষেত্রে মাসআলা হলো, কোন অমুসলিমের দোকান থেকে গরুর গোশত অথবা মুরগির গোশত কিনবেন না। যে প্রাণী জবাই করা লাগে এমন প্রাণীর গোশত কোনো অমুসলিমের দোকান থেকে কিনবেন না, যদি অমুসলিম নিজে জবাই করে থাকে। কোন অমুসলিমের জবাই করা প্রাণীর গোশত, বিশেষ করে যারা মুশরিকদের জবাই করা গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। মুসলমান দোকান হলে নামাজ না পড়লেও একদম যদি পশ্চিম দিকে ফিরে কখনো আষাঢ়ও খায় না, এই লোকটাও অন্তত গরু জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। সে কিন্তু জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়, এটাকে মনে করে তাদের ব্যবসায়িক ধর্ম। বুঝে আসছে? এই জন্য মুসলমানের থেকে খাওয়ার কিনতে, গোশত কিনতে কোনো সমস্যা নেই, কেনা যায়। তবে যদি আপনি নিশ্চিত হতে পারেন আজকে এই জবাই করার সময় বিসমিল্লাহ বলে নেই, তাহলে তার থেকে কিনবেন না। জি, আরেক ভাই প্রশ্ন করলেন, আমরা কবরস্থানের পাশ দিয়ে গেলে আমরা সালাম দেই, আমরা যদি কোনো মাজার শরীফে যাই তাহলে তাদেরকে কিভাবে সালাম দেব? কবরস্থানের পাশ দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আমরা সালাম দিয়ে থাকি, আল্লাহ রাসূলও এভাবে সালাম দিয়েছেন। মাজারের পাশ দিয়ে গেলে কিভাবে সালাম দেব? মাজার আর কবরে কোনো ব্যবধান আছে? ব্যবধান কিসের? কোনো ব্যবধান নাই। ওই মুসলমানকে কবর দিলে যেটা কবরস্থান, ওই মাজারে যাকে কবর দিছে সেটাও কবরস্থান। হ্যাঁ, আমাদের দেশে এই শব্দটাকে একটু বাপ ভঙ্গিমা লাগাইয়া ব্যবসায়িক স্বার্থে এই শব্দের প্রণয়ন করা হয়েছে, শব্দটাকে বানাইছে মাজার। এটা ব্যবসায়িক স্বার্থে, না হলে দুনিয়ার কোথাও মাজার বলে কিছু নেই। বুঝাচ্ছে? এটা আলাদা কোনো কিছু না, একজন মুমিনের ক্ষেত্রে যেমন এখানেও তেমন, এর মধ্যে কোনো ব্যবধান নেই। আলাদা কোনো কিছু করবেন, আলাদা তার কাছে কিছু চাইবেন, মাজারওয়ালা যত বড় আল্লাহ ওয়ালাই হোক, তার কাছে কিছু চাওয়া যাবে? তার নিজেরই তো হুঁশ নেই, কি অবস্থায় থাকবে? যেখানে কিয়ামতের ময়দানে নবীরাই বেহুশ অবস্থায় থাকবেন, নবীদের কাছেই সাহায্য চাইলে বলবে আমি নয় অমুক নবীর কাছে যাও, আমি নয় অমুক নবীর কাছে যাও। সেই ক্ষেত্রে মাজারওয়ালার কোনো পাত্তা থাকবে না। এই জন্য আলাদা কিছু নাই, বাস একজন মুমিন হিসাবে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। মাজার জিয়ারতের জন্য আপনি সিলেট যাচ্ছেন, জায়েজ নেই। মাজার জিয়ারতের জন্য আপনি শাহ আলীর মাজারে যাবেন, জায়েজ নেই। হ্যাঁ, আপনি সিলেটে গিয়েছিলেন এক কাজে, হঠাৎ করে সেখানে আপনি যেখানে গিয়েছেন সেখানেই মাজার, আপনি মাজার মসজিদে নামাজ পড়ছেন, নামাজের সময় ঢুকছেন, আপনি এখানে জিয়ারত করে আসতে পারেন, এটা না জায়েজ নয়। তবে ওই জিয়ারত মানে আবার যাইয়া মাজারের ওয়ালের সাথে ঘষাঘষি করা, মাজারের ওয়ালকে মোছা, চুমু খাওয়া, এখানে যাইয়া দোয়া করা, মাজারের দিকে এটা সম্পূর্ণ হারাম। মাজারের ওয়ালের লগে ঘষলে কি হবে?
কোনো লাভ হবে? আচ্ছা, যদি মাজারের কাছে মাজার জিয়ারত করে মাজারের কাছে চাইলেই যদি ধনী হওয়া যাইতো, মাজারের সামনে বছরকে বছর ভিক্ষুক এগুলা বসে আছে, এগুলা বসে থাকার দরকার ছিল? এরা আরো কত আগে ইন্ডাস্ট্রিয়াল হইয়া বিভিন্ন জায়গায় চলে যেত। কি বলেন? একজনে এইভাবে দোয়া করে না, আল্লাহ তোমার কোটিপতি বানাইবো যদি তুমি এখানে দান করো। বাবারে তুমি না, আমার যদি দান করো কোটিপতি হইবা, তো দান করলে যদি কোটিপতি হয়, আমি দান করলাম না, তুমি নিজে কোটিপতি হয়ে আগে এটা ইয়ে করে এলাম। টিয়া পাখি দিয়া গনাই ভাগ্য গনাই কোটিপতি হবে, তো টিয়া পাখি দিয়া মানুষের ভাগ্য না গনাইয়া নিজের ভাগ্যটা গনাইয়া নিজে আগে কোটিপতি হইয়া দাও, যেন রোদ্রের মধ্যে ধুলাবালির মধ্যে রাস্তার ধারে টিয়া পাখি লইয়া তোমার বসে থাকা না লাগে। কথা বুঝে আসছে? আমরা বাঙালি, আমাদেরকে এইভাবেই পাগল করে এরা। জি বলেন। জি জি হ্যাঁ, আমাদের ওই ভাই প্রশ্ন করলেন কোরবানি দেওয়ার সময় আমরা যখন কোরবানি দিই তো কার কার নামে দিবেন কোরবানি, এই ধরনের কথাটা বলে থাকি। আসলে মাসআলা আমি আগে একবার আলোচনা করেছিলাম। কোরবানির সময় কোরবানি কিন্তু আমরা দেই কার জন্য? পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কোরবানি। কোরবানি কেনার সময়ও কিন্তু আল্লাহর নামেই কিনে, দেওয়ার সময়ও আল্লাহর নামেই দেয়। কিন্তু আমরা বাঙালি তো শব্দ চয়নে, শব্দ প্রয়োগে আমরা ভুল করে থাকি, অমুকের নামে দিলাম কোরবানি, আসলে নামে না, তার পক্ষ থেকে। এখানে কিন্তু আমাদের শব্দ চয়নটা ভুল, নিয়ত কিন্তু ভুল না, নিয়তটা ভুল না, শব্দ চয়নের ক্ষেত্রে ভুল হয়। যে বলতেছে আমার বাবার নামে কোরবানি, তাকে যদি জিজ্ঞেস কর তুমি আল্লাহর নামে দিবে না, বলবে হ্যাঁ দিব তো আল্লাহর নামে, বাবার নামে মানে বাবার পক্ষ থেকে। বাবার পক্ষ থেকে এই শব্দটা চয়ন করতে যাইয়ে ভুল করে, নিয়ত কিন্তু আল্লাহর নামেই হয়ে থাকে। জি নাম উল্লেখ করা যাবে 7 জনের নামে, মানে 7 জনের পক্ষ থেকে, অমুকের অমুক 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 অমুকের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাকি কোরবানির সময় আমরা নামের লিস্ট ধরাইয়া দিই, জবাইয়ের সময় আসলে নামের লিস্টও লাগে না। যে 7 জনের পক্ষ থেকে পশুটা ক্রয় করা হয়েছে, ওই 7 জনের পক্ষ থেকে কোরবানি হবে, ওই নিয়তে ক্রয় করে ওই নিয়তে জবাইয়ের সময়ে ব্যাস হয়ে যায়। আলাদা করে নাম লিস্ট করে নাম পড়ে পড়ে ইয়ে করা লাগে না। এটা একটা দিলের সান্ত্বনার জন্য এটা করে থাকি। জি জি হ্যাঁ, উনি একটা প্রশ্ন করলেন, রাস্তায় যে যারা মুরগি বিক্রি করে আমরা তাদের থেকে মুরগি কিনি, তারা জবাইয়ের সময় 2 জন লাগায় না, একজনেই বাস ছুরির আগে পশ্চিম দিকে ফিরাইয়া পায়ের নিচে কল্লাটা ধরে জবাই করে দেয়। আসলে এটা হলো সুন্নাহ খেলাফ জবাইয়ের পদ্ধতি। খাওয়া হালাল হবে, তবে জবাইটা মাকরু হয়েছে, জবাইটা মাকরু হবে, খাওয়া হালাল হবে, হারাম হবে না। জবাই হয়ে গেলে, অর্থাৎ জবাইয়ের যে শর্ত ওয়াদা যাই, অর্থাৎ মূল 4টি রোগের 3টি রোগ কাটা গেলেই এই পশুটা খাওয়া হালাল। এই ক্ষেত্রে খাওয়া হালাল হবে, তবে জবাইয়ের সুন্নাহ তরিকা ওইভাবে পানি কষ্ট পাইছে পায়ের নিচে ধরে জবাই করার কারণে, এই জন্য এটা সুন্নাহ তরিকার জবাই না, তবে খাওয়া হারাম না। জি জি উনি প্রশ্ন করলেন জুমার নামাজ 1 রাকাত পাইছেন, এই ক্ষেত্রে তিনি কি পরবর্তীতে জোহরের নামাজ পড়তে হবে কিনা? না, জুমার নামাজ যদি নাকি 1 রাকাত না, আপনি যদি ইমামের সাথে আইসা তাশাহুদও পান, ইমামের সাথে শেষ বৈঠকটাও পান, তাও আপনি একে একে যখন আদায় করবেন 2 রাকাতে আদায় করবেন। যখন ইমাম সালাম ফিরিয়ে ফেলবে, আপনি জুমা পান নাই, একে একে পড়লে তখন আপনাকে জোহরের 4 রাকাত পড়তে হবে। বুঝে আসছে? জি বুঝেন নাই কথাটা? মানে জুমার নামাজ, উনি প্রশ্ন করছেন যে জুমার নামাজ তো 2 রাকাত, এখন আমি 1 রাকাত পাই না, ইমামের সাথে আরেক রাকাত পাইছি, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি যখন একে একে আদায় করব, তখন কি 1 রাকাতে আদায় করব নাকি জোহরের 4 রাকাত আদায় করা লাগতো, এই জন্য আরো 3 রাকাত আদায় করব? এটা হলো ওনার প্রশ্ন। এই ক্ষেত্রে আপনি যেহেতু ইমামকে জুমার মধ্যে পাইছেন, এই জন্য আপনি যখন একে একে আদায় করবেন তখন আর 1 রাকাত আদায় করবেন, অর্থাৎ জুমার নামাজ 2 রাকাত। আর যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলে, আইসা আপনি নামাজ পান নাই, সেই ক্ষেত্রে একে একে আদায় করলে ওই দিন আর আপনি 2 রাকাত নয়
জুমার 2 রাকাত নয়, ওই ক্ষেত্রে আপনাকে জোহরের 4 রাকাত আদায় করতে হবে ফরজ। বুঝাচ্ছে? জি। উনি প্রশ্ন করলেন, মানুষ মারা গেলে মসজিদে দোয়া করা হয়, এরপরে মিষ্টি দেওয়া হয়, এগুলো সবার জন্য হালাল কিনা? যদি হালাল টাকার কিনা হয়ে থাকে তাহলে খাওয়া হারাম নয়, খাওয়া হালাল। দোয়া মাইয়েতের জন্য দোয়া করার জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি মাইয়েতের জন্য দোয়া করো। তবে দোয়ার যে পদ্ধতি, আল্লাহর মেহেরবানিতে আমাদের এখানে এগুলো এখন আর নাই। বিভিন্ন ভাবে মুলুদ শরীফের নাম দিয়া সুর ধরে ধরে বিভিন্ন জিনিস পড়িয়া আসলে ওই পড়ার দ্বারা কোনো ধরনের ফায়দা নাই। আপনি আপনার মাইয়েতের জন্য, আপনি মাইয়েতের ছেলে, মাইয়েতের ভাই, তার জন্য দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলা তার জন্য কবুল করবে, তার আযাব হালকা করে দিবে। বাকি মিষ্টি জিলাপি এইগুলো না খাওয়াইয়া ওই টাকাটা দরিদ্রদেরকে, এতিমদেরকে, ভিক্ষুকদেরকে, অসহায়দেরকে দান করে দেন, সেটা আপনার বেশি কাজে লাগবে। তবে আশরাফ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়েতের জন্য যেই খাবার খাওয়ানো হয় এগুলো খাওয়ার দ্বারা ঈমানের নূর কমে যায় বা মেধা শক্তি কমে যায়। এই জন্য ছোটবেলা থেকে আমি যখন এটা শুনলাম, এরপর থেকে আর কখনো খাই নেই। আমাদের মসজিদেও মাঝে মধ্যে যে সামনে জিলাপি দেয়, আল্লাহর মেহেরবানিতে আমি কখনো খাই না। আপনারা দেখেন কিনা, মনে করেন যে হুজুর মোটা হাদিয়া বা জেল লাগে খায় না, আসলে আমি হাদিয়াও নেই না, জিলাপিও খাই না, বাস দোয়া করি মাইয়েতের জন্য। আমাদের দায়িত্ব দোয়া করা, দোয়া করি। আল্লাহ তাআলা যদি কবুল করে হয়তো মাইয়েতকে মাফ করে দিবেন। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.